একটা দিন পুরোটা কেমন যাবে সেটা তার সকালটা দেখলেই বোঝা যায়। হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে একটা রোদ ঝলমলের দিনে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। সকালবেলা উঠে দেখি বেশ এদিকটায় আসলাম, তখন দেখলাম বেশ সুন্দর একটু রোদও উঠে গেছে সকাল থেকে, আর বেশ সুন্দর একটা ঝলমলে কিন্তু হাওয়াও দিচ্ছে চারিদিকে, পরিবেশটা বেশ ভালোই লাগলো। যেদিনকে রোদ ঝলমলে একটা সুন্দর দিন করে সেদিনকে কিন্তু বেশ ভালো লাগে। কেন বলো তো? কারণ হচ্ছে বৃষ্টি ভেজা দিনটা হয়তো একদিন দুদিনের জন্য আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু একটা রোদ ঝলমলে দিন কিন্তু অনেকটা বেশি বেনিফিট দেয়। তো সকালবেলা চাটা করে নিয়েছি, এখন হচ্ছে ব্রাশ করে নিয়ে চাটা খাবো। আর সকালবেলার এই টাইমটা তো বেশ ভালোই লাগে জানো, কারণ এই একটা টাইমে পাবো নিজের জন্য। তারপর কিন্তু সারা দিন নিজেদের মধ্যে কাজের মধ্যেই ব্যস্ত হয়ে পড়বো। যে যেমন মানুষ তার সেরকম কিন্তু কাজ, ঘরে বা বাইরে, যারা ঘরে থাকে তাদেরকে বাড়ির কাজগুলো করতে হয়, আর যাদের বাইরে কোনো কাজ থাকে তাদেরকে তো বাইরে কাজ করতে হয়। কালকে কিন্তু বেশ কিছুটা বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে, তবে আজকে সারাটা দিন এত সুন্দর হাওয়া বইছে যে খুব সুন্দর লাগছে। এরকম হাওয়া বইলে কিন্তু মনটা একদম উদাসীন মতো হয়ে যায় চারিদিকে, মনে হয় যে হ্যাঁ অনেক দূরে কোথাও যেন ঘুরতে এসেছি। আর আমরা যারা বেশিরভাগ টাইমটা গৃহস্থের মধ্যেই বন্দি, তাদের তো আর বাইরে যাওয়া খুব একটা হয় না, তাই ঘরের মধ্যে থেকে যেটুকু আনন্দ উপভোগ করা যায় আর কি। এই কয়েকদিন হলো এখন কিন্তু আস্তে আস্তে শীত তো প্রায় চলেই গেছে বললেই হয়। তো অনেকটা যেহেতু হাওয়া দিচ্ছে সেই কারণে মুখ, হাত, পা, চোখ এগুলো কিন্তু একটু টান ধরছে। তো সেই কারণে রাত্রেবেলা দিকে বোলিনটা মেখে শুচ্ছি, আবার সকালে উঠে দেখছি মুখের মধ্যে অনেকটা পরিমাণে পিম্পলসও বেরোচ্ছে কখনো কখনো। আর রাতে শুতে দেরি হচ্ছে বলে সকালে উঠতে দেরি হচ্ছে, আবার এদিকে মুখটাও কিন্তু সারা দিন একটা যেন কেমন ফোলা ফোলা ভাব থেকে থাকছে। তো আজকে হচ্ছে রুই মাছ নেওয়া হয়েছে, মাছটা এদিকে বিক্রি করতে ছিল, আজকে আর বাজারে যাওয়া হয়নি। তো এই মাছটা প্রায় 1 কেজি ওজনের মাছ ছিল, সেই মাছটা পুরোটাই নিয়েছিলাম। তো এই মাছটা এখন মোটামুটি 2 থেকে 3 দিন আমাদের চলে যাবে, যেহেতু লোকজন কম। তো সেই কারণে আমাদের এমনই তো মাছ নিলেও তো 2 দিনের মতো রেখেই দিই। আজকে হচ্ছে অর্ধেক কটা ভেজে নেবো, আর কালকের জন্য বাকিটা ফ্রিজের মধ্যে নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখে দেবো। আর আজকে হয়েছে কি, মাছটা একেবারে আঁশটা ছাড়িয়ে দেয়নি, তো যার জন্য এই আঁশটা ছাড়াতে আমার অনেকটা কিন্তু সময় লেগে গেল। আর মাছের দেখবে আঁশগুলো যদি একটু একটু লেগে থাকে তাহলে কিন্তু যখন ভাজবো তখন অনেকটা মানে ফাটতে থাকে চারিদিক থেকে। তবে জানো তো বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে নিজের জন্য এটুকু বলতে পারি যে অনেকটা টাইম হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি বড়ই হয়েছি, কিন্তু মানুষ যখন 2-4টে কথা বলে দেয় তখন সেই কথাগুলো জবাব দেওয়ার বা প্রতিবাদ করার মতন মুহূর্ত সেই মুহূর্তে আমার থাকে না, বা আমার মাথাতেই আসে না যে সেই টাইমটায় তাকে ঠিক কী কথা বললে তাকে ঠিক উত্তরটা দেওয়া হবে। মনে হয় কি যে না, উত্তর দেবো না, যদি আবার আমাকে খারাপ ভাবে। তো যার তোমাকে খারাপ ভাবা সে তো তোমায় এমনিতেই খারাপ ভাবে, তাতে তুমি উত্তর দাও কিংবা নাই দাও। তার জন্য এখন আমার নিজেকে না মানে অনেকটা অপরাধী মনে হয়, যে সত্যি কথা যে যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে না পারে, নিজের জন্য না নিজেকে কিছুটা স্ট্যান্ড নিতে হয়। নইলে সবাই কিন্তু তোমাকে সুযোগ বুঝে তোমাকে আরও বেশি চেপে ধরবে, পেয়ে বলবে। তুমি যদি কাউকে কোনো কথা ঘুরিয়ে না বলতে পারো দুটো, তাহলে কিন্তু লোকে ভাববে যে হ্যাঁ ও তো কথা কিছু বলতে পারে না, তো ওকে তো 2-4টে কথা শোনানোই যায়। এই সুযোগটা কিন্তু মানুষ সবসময়ই তোমার কাছ থেকে নেবে যত তুমি তাকে সুযোগ দেবে। এখানে মাছটা হচ্ছে ধুয়ে রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে কড়াই তেলটাও বসিয়ে দিয়েছি। আর এখন বাজে মোটামুটি 10টা বাজতে যায়, কিংবা 10-10-15 এরকম হবে হয়তো। আর এখানে দেখো বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। তো আজকে হবে ফুলকপি, আর এখানটায় আছে সয়াবিন। তো সয়াবিনগুলো বেশ অনেকটাই ইয়ে হয়ে গেছে, গরম জল দিয়েছে, কি দিয়েছে, ঠান্ডা জলেই ভেজানো আছে। মাকে আমি বলেছি যে গরম জল ভিজাবে, গরম জল ভিজালে না অনেকটা ভালো হয়। তো এই সোয়াবিনটা বেশ ভালো, ঠান্ডা জলে হলেও কিন্তু অনেকটা ইয়ে হয়ে গেছে, মানে দেখো ফুলে উঠেছে অনেকটা, কিন্তু আর খুব নরম টাইপের। সোয়াবিনটা এমনি মোটামুটি ভালোই। তো এই সোয়াবিন, আলু আর ফুলকপি, এই 3টে দিয়ে একটা নিরামিষ সবজি হবে। আর এখানে তো মাছটা আমি রেখে দিলাম ধুয়ে টুয়ে, সব মাছগুলো যদি ভাজতে হয় ভাজবো, নইলে রেখে দেবো ভরে, যখন লাগবে সেগুলো বার করে আজকে হবে মাছের ঝালদা। তো চলো এখন তেলটা গরম হোক, তারপর হচ্ছে এই আলু টালুগুলো সব একটু করে ভেজে নিয়ে নিরামিষের সবজিটা আগে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন আরও একটি ভ্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 11টা মোটামুটি বাজতে যায়। তো সকালে উঠেছিলাম অনেকক্ষণই। আর কালকে রাত্রে জানো তো ভোরের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে, প্রায় রাত ভোরের দিক ঠিক বলবো না, রাত 2টো তখন বাজে, 2টো থেকে শুরু হয়েছিল বৃষ্টিটা, একেবারে 3টে 3:30 পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই চলেছিল। তো 4টার সময় একটু ঘুমটা ভেঙেছিল, তখনও দেখলাম যে পুরো মানে টুপটাপ টুপটাপ বৃষ্টিটা যেমন হয় সেরকম। কিন্তু রাত্রি 2টোর দিকে যখন বৃষ্টিটা শুরু হয়েছিল তখন কিন্তু টুপটাপ নয়, তখন অনেকটা জোরে জোরে বৃষ্টি
বৃষ্টি হচ্ছিলো, খুব মেঘলা ছিল। দিয়ে আবার রাত্রেই উঠলাম, উঠে ফ্রিজের যে ইয়েগুলো প্লাগগুলো থাকে সেগুলো সব কিছু খুলে দিলাম, কারণ বলা তো যায় না কখন বাজ পড়বে বা কী হয়, তখন কিন্তু ফ্রিজ টিজ নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের একবার হয়েছিল জানো তো, যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন একবার হুট করে বাজ পড়লো, আর আমাদের কিন্তু ওপরে যে ফ্যানটা ঘুরছিল, তো ফ্যানটা ঘুরতে ঘুরতে ওখানে একদম ফট করে একটা বিশাল জোরে আওয়াজ হলো। ফ্যানের মধ্যেও না অনেক রকম সেই ডিজাইনওয়ালা যে জিনিসগুলো থাকে না, ওগুলো পুরো ফেটে নিচে পড়লো। তো সেই থেকে না যখন একটু মেঘ টেক করে তখন করে দিই, মানে প্লাগগুলোকে খুলে টুলে দিই। ও চোখটা এমন হচ্ছে। আরে সকালবেলা বলো না, সকালবেলাতে ঘুম থেকে উঠলে না, যেদিনকে একটু দেরি করে ওঠা হয়, পুরো মুখ চোখ একদম ফোলা ফোলা মতো হয়ে থাকে। আর বেশ কিছুদিন থেকে তো তোমাদেরকে বললাম যে এই নোজ এরিয়াগুলোতে প্রচণ্ড পরিমাণে পিম্পলস হচ্ছে, খুবই ব্যথা ট্যাথাও করছে। তো চলো এখন হচ্ছে যে ঘরগুলো মুছবো, ঝাঁটটা দেবো। এদিকে রান্না বান্না তো সব কিছু রেডি করে রেখেছি। সবজিগুলো মা কেটেছিল, আমি মাছ টাছগুলো ধুয়ে দিয়ে এলাম। তো মাছ করতে এখন অনেক দেরি আছে, ওগুলো বেলা দিকে করবো। কিছু কিছু রান্না তো হবে, প্রতিদিন তো আমাদের মোটামুটি এক তরকারি তো হয় না। তারপর আবার যদি দিদা নেয় তো দিদার জন্য একটু নিরামিষও করতে হয়। তো সেই জন্য এখন মা ওইদিকে ফুলকপি আলুর তরকারিটা মা বসিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে পরে মাছ টাছগুলো করবো। আগে ঘরটার মোছামুছি এই কাজগুলো করে নিই, তারপর হচ্ছে পুজো দেওয়া, স্নান করা, সেগুলো তো বাকি আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রায় 2-3 দিন হয়ে গেছে মাথাতে শ্যাম্পু করা ছিল, আজকে হচ্ছে অয়েলিং করবো। তো তার জন্য এখানে বাজাজের আমন্ড অয়েল যেটা বাজার চলতেই পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। আর তফাৎ হচ্ছে শুধু এটুকুই যে তেলটাকে আমি একটু গরম করে লাগাই। তেলটা গরম করে লাগালে চুলের মধ্যে থাকা ড্রাইনেসটাও চলে যাবে, আর চুলটা অনেকক্ষণ বেশ ভিজবে। এই গরম তেলটা মাথার মধ্যে দেওয়া থাকলে শ্যাম্পু যখন করবো তখন কিন্তু কন্ডিশনারেরও প্রয়োজন পড়ে না অনেক সময়তে। তো চলো তেলটা এখন আমি হচ্ছে লাগিয়ে নেবো। আর ছোটো থেকে জানো তো আমাকে অনেক লোকে কথা শোনাতো যে আমি যেহেতু মোটা সেই কারণে আমি ছোটো থেকেই কিন্তু একটু হেলদি চাইলাম। আমার যেহেতু হাইটটা একটু কম, তো দেখবি অনেকে যার যেমন বডি টাইপ, তো আমার বডি টাইপটাই ছোটো থেকে এরকম যে আমি একটু মোটার মধ্যে দিয়েই পড়ি আর কি। তো তার জন্য আমার থেকে বয়সে পড়ে এমন কিছু কিছু দিদি ছিল, যখন আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম ক্লাস 10-এ পড়তাম, তখন আমাকে শোনাতো যে হ্যাঁ ওকে তো দেখতে একটা বাচ্চার মা লাগে, কেন না আমি একটু মোটা সেই জন্য আমাকে নাকি বাচ্চার মা লাগে। আর তাদেরকে কিন্তু কিছু লাগে না, তারা কিন্তু খুবই সুন্দর। তাদেরকে যদিও তারা কতটা সুন্দর বা কতটা খারাপ সেটা তো আমি নিজের চোখে দেখেছি, তবু আমি কিন্তু বলবো না যে হ্যাঁ সে খুব খারাপ দেখতে বা খারাপ সুন্দর, কারণ আমার কর্মটা আমি মনে করি যে আমি আমার নিজে করাই দরকার। কাউকে দুটো কটু কথা বলে তার মনটাকে ছোট করার চাইতে আমি কাউকে কিছু বলবো না, নিজের কর্মটা ভালো করব, এটাই করা আমাদের প্রত্যেকের উচিত। আমরা এখন তো বুঝি না, কিন্তু বয়সকালটা যখন পেরিয়ে যাব তখন কিন্তু প্রত্যেকে নিজের নিজের কর্মফল ভোগ করে তবেই এখান থেকে যাব। 12:30, আর আমি মাত্র জলটা বসিয়ে দিয়ে আসলাম, কারণ কি কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে, জলটা বসিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি চুলে তেল দিয়ে নিয়েছি, চুলে আজকে শ্যাম্পুটাও করে নেবো। কয়েকদিন হয়েছিল, মানে কালকে ভেবেছিলাম যে কালকে তেলটা দেবো, তো কালকে যেহেতু দেওয়া হয়নি, তবে আমি একটু তেল দিলাম, কি বলে বাজাজ তেলটা দিয়েছিলাম, বাজাজ অয়েলটা, ওটাও ভালো, কিন্তু একটু গরম করে দিয়েছি। গরম করে দিলে চুলটা বেশ ভালো থাকে। তো চলো, এমনি সকাল থেকে মুখ চোখ যেরকম ফোলা ছিল এখন কিন্তু অনেকটাই কমেছে। তো চলো দেখি জলটা গরম হোক, তারপরে হচ্ছে স্নান করবো। আর ওদিকে মা রান্নাটা বসিয়ে তো চাই, মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। তো আমি স্নান টান করে এসে হচ্ছে মাছের ঝোলটা, মাছের রান্নাটা ওগুলো তখন স্নান করার পরে করবো। মাথাতে তেলটা আমি লাগিয়ে রেখে দিলাম, আর এই টাইমটা হচ্ছে আমি এখন রান্না বান্নাটা করে নেবো। এরকমভাবেই না নিজের কাজগুলোকে নিজের মধ্যে টাইম বের করে আমি করে নিই। যেদিনকে পুজো করা থাকে সেদিনকে মা হচ্ছে পুজো করে নেয়, আর আমি এদিকে যেদিনকে মাথায় অয়েলিং করি বা অন্য কোনো ধরো কোনো কাজ করি তখন এইভাবেই সেই কাজটা করে নিয়ে, যেমন ধরো তেলটা লাগিয়ে নিলাম, ব্যাস এখন এবারে শুধু আমাদের রান্নাটা করবো। রান্নাটা যতক্ষণ করবো ততক্ষণ তো তেলটা বেশ মাথাতেই ভিজবে, একদিকে সুবিধাই হয়। তো চলো এখন মাছগুলোকে সব আমি ভেজে নিয়েছি, আর এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের মাথাটা, এটা ভাজবো। মাছের মাথা ভাজলে কিন্তু অনেকটা ফোটে, তো সেই কারণে মাছের মাথাটা দিয়ে আমি একটু সরে যাই, যে যাতে বাবা চোখ মুখ যেন সে অন্ধের মতো না হয়ে যায়। একবার হয়েছিল যে আমার হাতে পুরো তেল ছিটা পেয়ে গেছিলো। তো এদিকে সব কিছু মশলা টশলা কেটে করে নিয়েছি। আজকে বানাবো মাছের ঝাল। তো প্রতিদিন তো ঝোলই খাওয়া হয়, তো সেই কারণে আজকে মাছের ঝালদাটা একটু বানাবো। এখানে পেঁয়াজ আর ধনেপাতা এগুলো সব কিছু কুচি টুচি করে রেখেছি। ধনেপাতা না, ওটা যে পেঁয়াজের সেই যে কলিটা হয়, তো সেই কলির কিছুটা অংশ ছিল, দেখলাম যে পেঁয়াজের মধ্যে নিজে নিজেই হয়ে গেছে, মানে যে বলে না বেরিয়ে আসে পেঁয়াজের মধ্যে থেকে কলি, সেগুলো বেরিয়েছিলো। তো সেটা মা কেটে দিয়েছি, মানে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে সর্ষে বাটা। তো চলো সর্ষে বাটাগুলোকে এখন সব কিছু রেডি করে নিই। আর আমার কিন্তু একটা অভ্যেস আছে যে যে কোনো কিছু জিনিস কোনো কিছু ধরি আর সঙ্গে সঙ্গে কিন্তু হাতের মধ্যে একটু করে জল নিই। আমার এটা একটা বলতে পারো প্রত্যেকটা মানুষের মধ্যে তো কিছু না কিছু মানে খারাপ অভ্যাস ভালো অভ্যাস থাকে, জানি না এটা খারাপ অভ্যাস হয়তো নয়, এটা একটা ভালো অভ্যাস। কারণ রান্নাবান্না যখন তুমি করবে তখন নিজের কিছু মানে এঁঠো এগুলো দেখে শুনে কাজ করাটাই ভালো। কারণ কি ঠাকুরেরও তো অনেক কিছু জিনিস থাকে, যদিও ঠাকুরের জিনিস রান্নাঘরে কিছুই থাকে না, তবুও আমার মনে হয় সব কিছুকে একেবারে আঁশ করে না দেওয়াই ভালো। হাতের কাছে জল থাকলে একটু করে হাতে জল নেবো আর কাজ করবো, এটা বেশ আমার নিজের সুবিধাও লাগে আর ভালো লাগে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু মাছগুলো ভেজে রেডি করে নিলাম। এখন হচ্ছে আর কিছু আছে, তো চলো ঝটপট করে এখন রান্নাটা আমি সেরে ফেলি।
কাছে যা নেই তা নিয়ে আমি কখনো আফসোস করব না। আর আমার কাছে ভগবান যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে আমি কোনোদিন অহংকার করব না। আমি ছোট থেকে এই শিক্ষাটা পেয়েই কিন্তু বড় হয়েছি। হতে পারে অতটা টাকা পয়সা নেই, তার জন্য হয়তো আফসোস করব না। ভগবান যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি। আর যেটুকুই আমার সৌন্দর্য বা রূপ রং আমি ভগবানের আশীর্বাদে পেয়েছি, তার জন্য আমি না নিজেকে কখনো অহংকার বোধও করব না যে দেখো ভগবান আমাকে এই দিয়েছে। আমি যেটুকু পেয়েছি সেটুকু হয়তো অনেকের কাছে পায় না। তার জন্য ভগবানের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞতাই জানাই। তো দেখে নিলে আজকে কী কী রান্না করলাম, সব রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে খাবো। আর এই যে ভাত টাত সব কিছুই নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সেরে একেবারে, তারপরে তো অনেক কাজ থাকা। এটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত, এটা গরম করে নিয়েছি। আর এই যে হচ্ছে মাছের ঝালদা ফাইনাল লুক। তোমাদেরকে পুরো রান্নাটা তো আমি শেয়ার করিনি। তো আমার এখন স্নান টান সব কিছুই হয়ে গেছে। আর এখন বাজে দুপুর 2টো। তো চলো তাহলে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আর এইমাত্র আমি সন্ধ্যা দেওয়া এই সব কিছু কমপ্লিট করলাম। ধূপ মোমবাতি দিয়ে ঠাকুরের যে কোনো কাজ করতে, মানে সকালবেলা সন্ধ্যা দেওয়া, রাত্রেবেলা পুজো করে, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো আজকের মধ্যে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।